গৌরহরি বনের বাঘকে বলছে, মুখে বলো কৃষ্ণ। ওমা, শুনেছেন কোনদিন বনের বাঘ কৃষ্ণ বলে? কোনদিন শুনেছেন? আজ থেকে বহু বছর আগে, সালটা 1998 কি 99 সাল। এখন তো দেখা যায় না, বন্ধ হয়ে গেছে। আগেকার দিনে শীত পড়লেই পিকনিক শুরু হতো। 25শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি, আর ডিসেম্বর জানুয়ারি মাসে যদি কোনো রবিবার হতো, আগেকার দিনে আমরা দেখেছি, আমরা তখন অনেক ছোট, সেই সময় ওই 407 গাড়িগুলো আছে, ওই গাড়িতে মাইক ঠাইক লাগিয়ে ওই হাড়ি কড়াই সব নিয়ে বিভিন্ন জায়গায় সবাই পিকনিক করতে যেত। আর ওই বিশেষ দিনগুলিতে খুব ভিড় হতো কোথায়? চিড়িয়াখানায়। আপনারাও হয়তো গিয়েছেন, আপনারাও হয়তো জানেন। তা আমার মনে আছে সেই 1998-99 সালে একটা দুর্ঘটনা ঘটেছিল। কি না, একজন মদ্যপ অবস্থায়, আর বেশি ভেঙে বলবো না, আপনারা জানেন, মনে আছে তো, মদ্যপ অবস্থায় বাঘের খাঁচার মধ্যে নেমেছিল। তার অন্তরে প্রেমের উদয় হয়েছিল। সে বনের বাঘকে মালা পরাতে গিয়েছিল, মনে পড়েছে? হ্যাঁ। তো পরিণতি কি হয়েছিল? ও, আপনার ছেলেও গিয়েছিল ওখানে? উনি তাহলে প্রত্যক্ষদর্শীদের সামনে বলছি। তা চিন্তা করুন, বাঘের গলায় মালা পরাতে গিয়েছিল, পরিণতি কি হয়েছিল? বাঘ কি মালা পরেছিল? পরেনি, উল্টে তার কি হয়েছিল? প্রাণহানি হয়েছিল। আজকে আমার মহাপ্রভু তো সেই ভুলটাই করছেন। উনি তো বাঘের গলায় মালা পরাতে গিয়েছেন, আর আমার গৌরহরি বাঘের মাথায় হাত দিয়ে বলছেন, বলো কৃষ্ণ। বাঘ কৃষ্ণ বলে? কোনদিন শুনেছেন বাঘ কৃষ্ণ বলে? কিন্তু কিছুক্ষণ আগে আমি বললাম, যা হয় নাই, যা হবার নয়, আজ আমার মহাপ্রভু সেই লীলা প্রকাশ করলেন। ওই যে বাঘের মাথায় হাত দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে তিনি প্রেমদান করলেন বাঘকে। হরি বল। ওই যে বাঘের মাথায় হাত দিয়েছিলেন, তার সাথে সাথেই তিনি প্রেমদান করে দিয়েছেন বনের বাঘকে। আর যেই না প্রেমদান করেছে, বাঘ কি করেছে? লুটিয়ে পড়েছেন গৌরহরির চরণ তলে, নয়ন জলে মুখ ভাসিয়ে গৌরহরির চরণ ধুইয়ে দিচ্ছে, জিহুয়া দিয়ে চেটে দিচ্ছেন গৌরহরির চরণ। কারা করে এগুলো? প্রভু ভক্ত সারমেয়রা। সারমেয় মানে কুকুর। দেখবেন পাড়ায় রাস্তায় যে সমস্ত কুকুর ঘুরে বেড়ায়, আপনি যদি প্রতিদিন দুমুঠো খাবার তাদেরকে দেন, তারা কি করবে? আপনাদের দেখলেই লেজ নাড়াতে নাড়াতে ছুটে আসবে, চরণের মধ্যে মাথা ঘষতে থাকবে। কেন? এ জগতে সমস্ত প্রাণীদের মধ্যে কুকুরই হচ্ছে সব থেকে প্রভু ভক্ত প্রাণী, আর তো কেউ না। বিড়ালও একটু আধটু প্রভু ভক্ত, কিন্তু বাঘ কোনোদিন কারো কথা মানে? বাঘকে আমাদের জাতীয় পশুর আখ্যা দেওয়া হয়েছে, তার কারণ তার সাহস, তার শৌর্য, তার বীর্যের জন্য বাঘকে আমাদের জাতীয় পশুর আখ্যা দেওয়া হয়েছে। মানে পশ্চিমবঙ্গের জাতীয় পশু, ভারতবর্ষের জাতীয় পশু বলছি না, ভারতবর্ষের জাতীয় পশু সিংহ। যাই হোক, এবার কি দেখা গেল? তো সেই বাঘ আজকে গৌরহরির চরণ তলে লুটিয়ে পড়ে দুই নয়নের জলে গৌরহরির চরণ ধুইয়ে দিচ্ছে, জিহুয়া দিয়ে চেটে দিচ্ছে গৌরহরির চরণ, আর মাথা ছাকিয়ে বলছে, না বলবো না, বলবো না ওই কৃষ্ণ না, কৃষ্ণ না, আমি বলবো না, আমি বলিব না। না প্রভু না, ওই কৃষ্ণ নাম আমি বলবো না। কেন বলবো? কৃষ্ণ কৃষ্ণ নাম ছিল, কৃষ্ণ নাম আছে, কৃষ্ণ নাম থাকবে, কিন্তু ওগো প্রেমের ঠাকুর, ওগো দয়াল ঠাকুর, আমাদের কেউ ভালোবাসে না, সবাই ভয় পায়। তার কারণ আমরা নিষ্ঠুর, আমরা মাংসাশী, আমরা যাকে দেখি তাকে হত্যা করি, তাই কেউ ভয়ে আমাদের কাছে আসে না। একমাত্র তুমি মৃত্যু ভয়কে উপেক্ষা করে আমাকে প্রেমদান করতে এলে। তাই হ্যাঁ, আমি তো এমন বিশ্বাসঘাতক নই যে কৃষ্ণ নাম পেয়ে আমি তোমায় ভুলে যাব। কৃষ্ণ নাম বলবো, কিন্তু তার আগে আমি তোমার নাম বলবো। আমি কি বলবো জানো? কি বলবে? আমি বলবো,
হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, আমার হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, যাহার করুণা লোকে লোকে, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, যাহার করুণা লোকে লোকে, সেই লীলাময় হরি হরি আজ এসেছে নদিয়া পুরী, নদিয়া পুরী, রাধারে আবেশে লয়ে বুকে, রাধারা বেশে লয়ে বুকে, রাধারে আবেশে লয়ে বুকে, লুটিয়ে পড়লেন বনের বাঘ। মূর্খ কীর্তনিয়ার প্রশ্ন, এই দেখুন তত্ত্ব উঠছে। তত্ত্বের জন্য এখন তো তত্ত্ব মানে হয়ে গিয়েছে তেজপাতা কেমন করে ডালে ফোড়ন দেব, নারকলের কটা ফুটো দেখে আনবো, জুতোটা কোথায় রাখবো, তুলসী তলায় কেমন করে প্রদীপ দেব, এগুলো কি মায়েদের নতুন করে শিখিয়ে দিতে হবে? কীর্তনিয়ারা এই 3 ঘন্টার ঊর্ধ্বে 4 ঘন্টা আসর পেলেই মনে মনে ভাবে কি করে আমরা সময়টা কাটাবো, এই সমস্ত হাবিজাবি কথা বলে। কারণ আসর থেকে নামতে পারলে কমিটির দাদারা ভিক্ষা করে অর্থ সংগ্রহ করে আনে, তবুও আমাদের দিতে বাধ্য। তাই 4 ঘন্টা আসরটাকে পার করার উদ্দেশ্য। চিন্তা করে দেখুন, আজকে অষ্টকালীন কীর্তন, পদাবলী কীর্তন, সেই মহিমাগুলো আজকে ম্লান হয়ে যাচ্ছে এই সমস্ত কিছু শুনতে শুনতে। কারণ এগুলো কাঁচা রসের বিষয়, তো এগুলো বিকোয় বেশি। হ্যাঁ, আপনার সামনে যদি পুষ্টিকর খাদ্য দেওয়া হয় আর আপনার সামনে যদি চাটনি দেওয়া হয়, দেখবেন মানুষের লোভ থাকে ওই চাটনিটার দিকে, কারণ বেশ সুন্দর খেতে, ওটা খেতে হবে। কারণ মানুষ জানে না, জানে না বলবো ভুল হবে, মানুষ জানে যে ওই চাটনি খেলে তার সমস্যা হবে। খাবার সময় খাদ্য পেলে শরীর ভালো থাকবে, তা সত্ত্বেও ওই চাটনি মুখরোচক জিনিস, আগে ওই চাটনিটাকে খেতে হবে। তো যাই হোক, খুব কঠিন দিন সামনে আসছে, তবুও বলি পদাবলী কীর্তনকে, আমাদের বাঙালির 1000 বছরের ঐতিহ্য, এই পদাবলী কীর্তন, এই সাহিত্য, এই সঙ্গীত, এদেরকে বাঁচিয়ে রাখার একমাত্র কাণ্ডারি হচ্ছেন আপনারা। যে আমরা ওই সমস্ত ঝাঁটা জুতো শুনবো না। তত্ত্ব কাকে বলে? সিদ্ধান্ত জানিতে মনে না হইও অলস, সিদ্ধান্তে লাগে কৃষ্ণের সুদৃঢ় মানস। সিদ্ধান্ত শুনবো, কিন্তু সিদ্ধান্তের মতো সিদ্ধান্ত শুনবো। দেখুন আজকে সিদ্ধান্ত কি আসছে। এই মূর্খ কীর্তনিয়ার প্রশ্ন অন্তরে জাগছে, আপনাদের অন্তরেও প্রশ্ন জাগবে। কি প্রশ্ন? হ্যাঁ গো মায়েরা, বনের মধ্যে কি আর কোনো প্রাণী ছিল না? বনের মধ্যে বাঘ ছিল, সিংহ ছিল, ভল্লুক ছিল, হাতি ছিল, কিন্তু বনের মধ্যে তো হরিণও ছিল, বনের মধ্যে বানরও ছিল, বনের মধ্যে খরগোশও ছিল। কেন এ কথা বলছি? হরিণ কি খায়? কি খায় হরিণ? ঘাস লতা পাতা খায়। আচ্ছা বেশ ভালো কথা। খরগোশ কি খায়? সেও কচি কচি ঘাস লতা পাতা খায়। বানর কি খায়? গাছের ফলমূল পাতা, এই সমস্ত কিছু খায়। কেউ কি রক্ত মাংস খায়? কেউ কি হিংস্র? কেউ কি মাংসাশী? তাহলে গৌর হরি বনের মধ্যে ঢুকে বনের হিংস্র মাংসাশী বাঘকে কেন কৃপা করলো? ওই নিষ্ঠুর বাঘকে কেন কৃপা করলো? কেন হরিণকে কৃপা করলো না? কেন বনের বাঘকে কেন কৃপা করলো? প্রশ্ন জাগছে মূর্খ কীর্তনিয়ার অন্তরে। মীমাংসা কি? শাস্ত্র বলছে বাঘকে কেন কৃপা করলো? সংসারী জীবেদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা? মন দিয়ে শুনবেন মায়েরা, আমার বাবারা মন দিয়ে শুনবেন। দেখবেন আমরা যখন বড় বড় মন্দিরে যাই, আমি ছোট মন্দিরের কথা বলছিলাম, কিন্তু বড় বড় মন্দিরের কথা বলছি, বিভিন্ন প্রতিষ্ঠান, বড় বড় মঠ, বড় বড় মিশনে যখন যাই, অমুক মঠ, তমুক মঠ, সারস্বত মঠ, অনেক নাম আছে। তো সেখানে যখন যাই দেখবেন সন্ন্যাসীদের আচরণটা আমাদের সঙ্গে, সংসারী জীবের সঙ্গে কেমন আচরণ করে। দেখবেন বড় বড় বাবাজিরা, সন্ন্যাসীরা আমাদেরকে দেখে কি বলে? তোমরা সংসারী জীব, তোমরা যা খুশি খাও,
এবং তোমরা নেশা ভান করো, তোমাদের আর যাই হোক কৃষ্ণ কৃপা লাভ হবে না। বাবা, কার কৃষ্ণ কৃপা লাভ হবে, কার কৃষ্ণ কৃপা লাভ হবে না, সেটা বলে দেওয়ার জন্য কি তুমি ঠিকা নিয়ে বসে আছো? কৃষ্ণ কৃপা লাভ এক জন্মে হয় না মা, মন দিয়ে শুনে রাখুন বাবা, মন দিয়ে শুনে রাখুন। এই যে আমাদের যাত্রা জীবন থেকে মহাজীবনের পথে, যে পূর্ব জন্মে অনেক করে এসেছিল তার এ জন্মে কৃষ্ণ কৃপা লাভ হয়ে যাবে। মনে করবেন না এই জন্মের সাধনায় সে কৃষ্ণ কৃপা লাভ করেছে। ধ্রুব মহারাজের নাম আপনারা সবাই শুনেছেন। ধ্রুব মহারাজ ভগবানকে লাভ করেছিলেন সাধনার মাধ্যমে। কত বছর বয়সে? যখন ধ্রুব মহারাজের মাত্র 5 বছর বয়স। তো ধ্রুব মহারাজের মনে 5 বছর বয়সে ভগবানকে লাভ করার পর অন্তরে অহংকার জেগে উঠেছে। অহো, আমি কত ভাগ্যবান, 5টি বছর তপস্যা করায় ভগবান আমাকে কৃপা করলেন। এখন ধ্রুব মহারাজের গুরুদেবের নাম কি? এই কিছুক্ষণ আগে আমার ভাই কৃষ্ণদাস বলছিল, কি নাম? দেবর্ষি নারদ। বাবা ভোলানাথ আর মা পার্বতীর বিবাহে দেবর্ষি নারদ কিন্তু একটা বিরাট বড় ভূমিকা নিয়েছিল। আমরা দেবর্ষি নারদকে নিয়েও আলোচনা করব, তার মতো ভক্ত জগতে দুর্লভ। তা কি দেখা গেল? ভগবান দেবর্ষি নারদকে ডেকে বলছেন, দেবর্ষি, তোমার শিষ্যের অন্তরে কিন্তু অহংকার এসে গেছে। এই জগতে আমি সব সহ্য করতে পারি, শুধু সহ্য করতে পারি না ভক্তের অন্তরের অহংকার। তাই তোমার শিষ্যকে গিয়ে সাবধান করে দাও। দেবর্ষি নারদ বলছে, ঠিক আছে প্রভু। ছুটে এলেন, নারায়ণ নারায়ণ, গুরুদেব আমার প্রণাম গ্রহণ করুন। তা হ্যাঁ বাবা ধ্রুব, চলো, তুমি আমার কাছ থেকে মন্ত্র নিয়েছো, তুমি ভগবানের কৃপা লাভ করেছো, ভগবানের দর্শন লাভ করেছো, তোমাকে নিয়ে এখনো পর্যন্ত আমি ঘুরতে বেরোইনি। চলো বাবা, তোমায় নিয়ে একটু ঘুরে আসি। এখন গুরুদেবের সঙ্গ লাভ হবে। শাস্ত্র বলছে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে কৃষ্ণ প্রেম লাভ হয়, কৃষ্ণ কৃপা লাভ হয়। এখন গুরুদেবের সঙ্গ, এর থেকে বড় সাধুসঙ্গ তো আর কিছু হতে পারে না। তো ধ্রুব গুরুদেবের পদাঙ্ক অনুসরণ করে চলেছেন। তো যেতে যেতে এমন একটা জায়গায় এনেছে, ধ্রুব দেখছে বিরাট বড় পাহাড়। ধ্রুব তো অবাক। পাহাড়ে জঙ্গলে তার তপস্যা তিনি করেছেন ভগবানকে লাভ করার জন্য, কিন্তু এই পাহাড়টা অন্যরকম পাহাড়, এটা সেই রকম পাহাড় নয়। গুরুদেবকে ডেকে বলছে, গুরুদেব ওই সাদা সাদা গুলো কি? বলে চলো কাছে যাই, বুঝতে পারবে। অনেক দূর থেকে দেখছো তো সাদা পাহাড়। এখন যেই না কাছে গিয়েছে, ধ্রুব তো অবাক। তাকিয়ে দেখছে কঙ্কাল পড়ে রয়েছে, একটা দুটো না, মানে এত কঙ্কাল পড়ে রয়েছে যে কঙ্কাল দিয়ে পাহাড় হয়ে গিয়েছে। তাহলে বিচার করুন কত কঙ্কাল। তো ধ্রুব মহারাজ বলছে, গুরুদেব কোন ভয়ঙ্কর জায়গায় নিয়ে এসছেন, আমার তো গা ছমছম করছে। এই কার কঙ্কাল পড়ে রয়েছে, কার অস্থি পড়ে রয়েছে? দেবর্ষি নারদ হেসে বলছেন, বাবারে, এই যে কঙ্কালগুলো দেখছো, গা ছমছম ভয় পাওয়ার কিছু নেই, এই কঙ্কালগুলো তোমার কঙ্কাল। গুরুদেব আমার কঙ্কাল? আমার কঙ্কাল? বলে হ্যাঁ, এই যে কঙ্কালগুলো দেখছো পূর্ব জন্মের তোমার কঙ্কাল। এই এত জন্ম ধরে কৃষ্ণ ভজন করে, হরি ভজন করে, এই জন্মে 5 বছর বয়সে এসে তুমি ভগবানকে লাভ করেছো। তাহলে বোঝা গেল ভগবানকে লাভ কে করবে না করবে তার জন্য কিন্তু আমরা আগাম বলে দিতে পারি না এনার অন্তরে কৃষ্ণ কৃপা, এনার অন্তরে লাভ হবে, এ কিন্তু আমরা বলে দিতে পারি না। এটা তার ইচ্ছা, তিনি কাকে করুণা করবেন, তিনি কাকে কৃপা করবেন। তো দেখবেন বড় বড় সন্ন্যাসীরা, বড় বড় বাবাজিরা, তারা কিন্তু আমোদে উল্লাসে থাকেন। সন্ন্যাসী মানে কি আগে জানতে হবে। সন্ন্যাসী মানে সম্যক রূপে নাশ, যিনি সমস্ত কিছুকে নাশ করেছেন। তার ভালো নেই, তার মন্দ নেই, তার সুখ নেই, তার দুঃখ নেই, তার স্বর্গ নেই, তার নরক নেই, তার সংসার নেই, তার আত্মসুখে সুখী হয় না, তারা ভক্তের সুখে সুখী, তারা কৃষ্ণের সুখে সুখী। কিন্তু তাকিয়ে দেখুন বড় বড় মঠে, আমি সব সন্ন্যাসীর কথা বলছি না, কিন্তু তাকিয়ে দেখুন বড় বড় মঠে সন্ন্যাসীর ব্যাগ থেকে বড় বড় মোবাইল ফোন বের হয়, আইফোন, যা আমরাও ব্যবহার করি না, সাধারণ মানুষেরা ব্যবহার করি না। সন্ন্যাসীরা গাড়ি ড্রাইভ করছে, আমাকে গাড়ি ড্রাইভ করে নিয়ে গেছে। সন্ন্যাসী, একজন সন্ন্যাসী, তারা যে ঘরটার মধ্যে থাকে অল ফার্নিশড, ঘরের মধ্যে এসি লাগানো থাকে। তা বাবা কি ফেলে তুমি সন্ন্যাসী হলে? গীতায় কি বলছে?
সন্ন্যাসী নিত্য সন্ন্যাসী, সন্ন্যাসীর থেকেও বড় হচ্ছে নিত্য সন্ন্যাসী। আমার কথা নয়, ভালো করে গীতাটা খুঁজে দেখবেন, গীতায় রয়েছে নিত্য সন্ন্যাসীরা আমার কৃপা পাবে। নিত্য সন্ন্যাসী কাকে বলে? যারা সংসারের মধ্যে থেকে নির্লিপ্তভাবে সংসার পরিচালনা করে এবং আমার চরণে অর্থাৎ গোবিন্দ চরণে মনোনিবেশ করে রাখে, তারা হলেন নিত্য সন্ন্যাসী। তারাই আমার চরণ পাবে, সন্ন্যাসীরা পাবে না। একবার সবাই মিলে বলবেন না, নিতাই গৌর হরিবোল। এই মূর্খ কীর্তনিয়ার অন্তরে প্রশ্ন জাগে, বনের বাঘ কেন কৃপা পেল না? ভগবান আজকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ওগো কলিহত জীব, ওগো সংসারী মানুষ, তোমরা সংসারে আছো, সংসারে থেকে কষ্ট পেও না। কারণ ভগবানের কৃপা যদি নেমে আসে, আগে সংসারী মানুষেরা পাবে, তারপরে যদি পায় কেউ, সন্ন্যাসীরা পাবে। বোঝা গেল? আগে সংসারীরা পাবে, তারপরে যদি হয়, তারপরে সন্ন্যাসীরা পাবে। প্রমাণ কি? তাহলে এই দেবর্ষি নারদের কথাই শুনুন। দেবর্ষি নারদ আগেই বলেছি বিরাট বড় ভক্ত, সদা সর্বদা তার মুখে কৃষ্ণ নাম, হরি নাম, নারায়ণ নারায়ণ। নারদের নাম করলে কি হয় গো মা? আমার মায়েরা ভালো বলতে পারবে। কি লাগে? ঝগড়া লাগে, তাই তো? নারদের নামও করতে হয় না, দুজন দাঁড়িয়ে খুব মনের আনন্দে গল্প করছে, পাশে গিয়ে আপনি ভগবানের নাম করবেন, কিন্তু সুরটা এরকম থাকতে হবে। কেমন সুর? নারায়ণ নারায়ণ। দেখবেন তো, আপনি তো নারদের নাম করেননি, আপনি তো ভগবানের নাম করেছেন, দেখবেন আপনাকে উল্টে ঝগড়া লেগে যাবে। কি ব্যাপার, আমাদের সামনে নারদগিরি করছো কেন? তাহলে দেখুন, ভগবানের নাম করলেও ঝগড়া লাগে, শুধু নারদের নাম করলে নয়। তো নারদের এই স্বভাবটা কেমন জানেন? কেন হয়েছে জানেন? নারদ এমন এক ভক্ত, নারদ কি করেন? নারদ ভক্তের সঙ্গে ভগবানের মেলবন্ধন করেন, সংযোগ করেন। কেমন সংযোগ না? ভক্ত কেমন সাধন ভজন করছেন সেই খবর সারা জগৎ ঘুরে ভগবানের কাছে গিয়ে সেই খবর দেন, আর ভগবান যদি কোনো কথা বলেন সেই বার্তা এনে ভক্তকে দেন। তাহলে নারদ হচ্ছে ঘটকের কাজ করেন, ভক্ত আর ভগবানের মধ্যে ঘটকের কাজ। এখন এই কাজটা করতে করতে যে যেই কাজ করে তার তো অভ্যাস হয়ে যায়। এই কাজ করতে করতে নারদের অভ্যাস হয়ে গেছে। কি অভ্যাস? শুধু ভক্ত ভগবানের মিলন নয়, ওষুধদের কাছে গিয়ে দেবতাদের কথা বলে, আর দেবতাদের কাছে গিয়ে ওষুধদের কথা বলে। ব্যাস, শুরু হয়ে যায় ঝগড়া, শুরু হয়ে যায় অশান্তি, শুরু হয়ে যায় মারামারি, শুরু হয়ে যায় যুদ্ধ। একদিন দেবর্ষি নারদ বিনা যন্ত্রে কৃষ্ণ নাম গাইতে গাইতে দ্বারকার দিকে ছুটে আসছে। বলো বলো যন্ত্র, হরি নাম মন্ত্র, বেদ বিদ্যা দুহু কিছু নাহিয়া। বলো বলো যন্ত্র, উলুধ্বনি নাম মন্ত্র, বেদ বিদ্যা দুহু কিছু নাহি। বলো বলো যন্ত্র, হরি নাম মন্ত্র, বেদ বিদ্যা দুহু কিছু নাহি। বলো বলো যন্ত্র, হরি নাম মন্ত্র, বেদ বিদ্যা দুহু কিছু নাহিয়া। বলো বলো বিনে হরি নাম বিনে। 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 এই ত্রিভুবনে গতি নাহিয়া। বলো বলো যন্ত্র, হরি 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 নাম মন্ত্র, বেদ বিদ্যা দুহু কিছু নাহিয়া। নারায়ণ নারায়ণ নারায়ণ।
দেবর্ষি নারদ এসে উপস্থিত হলেন কোথায়? দ্বারকা নগরে। এসে দেখছেন আমার ভগবান গালে হাত দিয়ে বসে আছেন। এখন যেই না দেবর্ষি এসেছে, আমার গোবিন্দ চমকে উঠেছে, কে দেবর্ষি? হ্যাঁ প্রভু। তা এই সময় তুমি গালে হাত দিয়ে এমন বিষণ্ণ হয়ে বসে আছো কেন দয়াময়? দেবর্ষি, আমার মনে না খুব ব্যথা। ব্যথা? কেন ব্যথা? আমার খুব কাছের, খুব প্রিয় এক ভক্তের কথা মনে পড়ছে। তবুও তুমি এলে আমি একটু আনন্দ পেলাম। দয়াময়, আমি আশায় তুমি আনন্দ পেয়েছো? তা কে সেই ভক্ত প্রভু, যার কথা আজ তোমার মনে হচ্ছে? দেবর্ষি নারদ মনে মনে ভাবছে, তার মতো ভক্ত তো এ জগতে নেই, কারণ তিনি সংসার করেন নাই, ছোটবেলা থেকেই সন্ন্যাসী ব্রহ্মচারী, আজীবন শুধু মুখে হরিনাম ছাড়া আর অন্য কোনো নাম করেন নাই। হ্যাঁ, তাহলে ভগবান বুঝি তাকে খুব বেশি ভালোবাসে, তার মতো ভক্ত বুঝি জগতে দুর্লভ। তাই দেবর্ষি বলছে, প্রভু তুমি কার কথা চিন্তা করছো? তা আমার ভগবান বলছেন, আমার খুব কাছের ভক্ত। দেবর্ষি মনে মনে ভাবছে, আমি 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 আর কে? আর একটুখানি বলো শুনি। সে শুধু আমার ভক্ত নয়, সে আমার সুখ দুঃখের সাথী, সে আমার বন্ধু, আমি তার সঙ্গে সব কথা আলোচনা করি। দেবর্ষি মনে মনে ভাবছে, আমিই তো সেই, আমার কথাই তো ভগবান আমার সঙ্গে তো সবসময় সুখ দুঃখের কথা আলোচনা করে। এর কাছে যাও, এটা বলে আসো, ওকে বলে আসো, তা নিশ্চয়ই আমার কথা ভাবছেন। তার দয়াময়, কার কথা ভাবছো একটু বলা যাবে? সঙ্গে সঙ্গে আমার ভগবান বললেন, দেবর্ষি, আমি ভাবছি আমার প্রাণ প্রিয় সখা সুদামার কথা। দয়াময়, আচ্ছা আমার কথা তুমি না ভাবো, তুমি কেমন ভগবান? আমার কথা ভাবতে আমি বলছি না, কিন্তু এই জগতে অনেক সন্ন্যাসী আছে, অনেক বড় বড় সাধু আছে, যারা সংসার পরিত্যাগ করে হিমালয় গিরি গুহায় তাদের গায়ে বরফ পড়ে বরফ জমে যাচ্ছে, তারপরেও তারা তোমার কথা, তোমার নামে গানে মত্ত হয়ে রয়েছে। কত মানুষ না খেয়ে পথে পথে বনে বনে ঘুরে বেড়াচ্ছে তোমায় দেখার আসে, সংসার পরিত্যাগ করে। তাদের কথা তুমি চিন্তা করছো না, সুদামার মতো একজন সংসারীর কথা চিন্তা করছো। সুদামা, তার স্ত্রী আছে, 7-7টি সন্তান আছে। সকালবেলা উঠে তার তোমার কথা মনে পড়ে না, তার মনে পড়ে যে 7-7টি সন্তানকে আজকের দিনে কি খেতে দেবে, এই কথা তার চিন্তা করে। আর তুমি কোন সন্ন্যাসীর কথা ভাবছো না, তুমি বসে বসে ওই সুদামার কথাই ভাবছো। তা আমার ভগবান হাসলেন, দেবর্ষি বুঝতে পেরেছি তোমার সুদামার প্রতি খুব রাগ। বলে না, সুদামার প্রতি রাগ নয়, সুদামা তোমার বন্ধু, সুদামার প্রতি রাগ নয়, আমার রাগ হচ্ছে সংসারীদের প্রতি। কেন রাগ? সংসারীরা জানে হরের নামই বা হরের নামই বা হরের নামই বা কেবলম, হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। তারপরেও তো তারা হরিনাম করে না। ওই সকাল সকাল উঠে একটু স্নান করে ঠাকুর ঘরে গিয়ে একটু ফুল চন্দন দিয়ে সামনে একটু নকুলদানা বাতাসা দিয়ে গোবিন্দায় নম বলে কপালে একটা প্রণাম ঠেকিয়ে দরজা বন্ধ করে চলে আসে, হয়ে গেল সারাদিনের নাম। আর সন্ধ্যেবেলা তুলসী তলায় একটু ধূপবাতি দেখিয়ে আবার ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করে শয়ন দিয়ে দেয়। এই হলো সংসারীদের কৃষ্ণ প্রেম, কৃষ্ণ কৃপা, সঙ্গ লাভ। তাদের কাছে ঠাকুর পূজা মানে একটা পুতুল খেলার মতো। ছোটবেলায় বাচ্চারা পুতুল খেলতাম না আমরা, তো ওই পুতুল খেলার মতো। আর তুমি সেই সংসারীদের টানি টানছো। ভগবান বলছেন, আচ্ছা বেশ দেবর্ষি, তোমার অন্তরের অভিলাষ আমি পূর্ণ করছি। দেখো তো দেবর্ষি, ওটা কি দেখতে পাচ্ছ? বলে প্রভু ওটা একটা পাত্র, একটা বাটি। বলে নিয়ে আসো। নিয়ে এসছে। ওর মধ্যে কি আছে? বলে পাত্র ভর্তি রয়েছে সরিষার তেল। ভগবান বলছে, বেশ, এই বাটি ভর্তি সরষের তেলটা তুমি হাতে নাও। আজকে তোমায় একটি কাজ দেব, ওই কাজটি সম্পন্ন করে আমার কাছে আসবে। কি কাজ? বলে এই বাটি ভর্তি সরষের তেল নিয়ে তুমি আমার দ্বারকা নগরীটা প্রদক্ষিণ করবে, ঠিক আছে? বলে এমন কি কঠিন কাজ, আমি এক্ষুনি ছুটে ছুটে যাব, প্রদক্ষিণ করে চলে আসবো। বলে দাঁড়াও, যাওয়ার আগে 3টি শর্ত আছে। শর্তও আছে? আচ্ছা বেশ, কি শর্ত বলো? ভগবান বলছেন, আমার প্রথম শর্ত হলো দেবর্ষি, এই সরষের তেল নিয়ে তুমি প্রদক্ষিণ করবে দ্বারকা নগরী, কিন্তু দেখবে এক বিন্দু সরষের তেল যেন বাটি থেকে মাটিতে না পড়ে। দেবর্ষি নারদ বলছে, বেশ তাই হবে। এবার দ্বিতীয় শর্ত,
বলে আমার দ্বিতীয় শর্ত হলো আমি আমার দ্বারকানগরীর চারিপাশে অনেক কিছু বানিয়েছি, হাতিশালা, ঘোড়াশালা, সরোবর খনন করেছি। কোথায় কি আছে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে আসবে এবং আমাকে এসে কিন্তু বলতে হবে কেমন বানিয়েছি, কোন দিকে কি আছে তুমি কিন্তু ভালো করে দেখে আসবে। দেবর্ষি নারদ বলে তাই তো হবে, চলার পথে দেখবো কোথায় কি কি বানিয়েছো, আমিও তো আসিনি আগে, তো আমি এসে ভালো করে একটু দেখবো। বলে বেশ ভালো কথা। আর তৃতীয় শর্ত কি? 3 নম্বর শর্ত হলো তুমি দ্বারকানগরী পরিক্রমা করবে, এক বিন্দু তেল মাটিতে পড়বে না, কিন্তু তৃতীয় শর্ত হলো এই পরিক্রমা কালে, হ্যাঁ পরিক্রমা কালে বলে নামে যেন ভুলো না, নামে যেন ভুলো না, নামে যেন ভুলো না, নাম যেন ভুলো না, ওই নামে ওই নামে ওই নামে নামে মিলাইবে, নাম যেন ভুলো না, নামে নামে মিলাইবে, নাম যেন ভুলো না, ওই নামে ওই নামে ওই নামে নামে মিলাইবে, নাম যেন ভুলো না, নামে নামে মিলাইবে, নাম যেন ভুলো না। প্রভু এটা তুমি তোমার সংসারী জীবেদের বলো, আমায় বলতে হবে না। তার কারণ আমি তোমার নাম না করে একটা নিঃশ্বাস পর্যন্ত ফেলি না, জলস্পর্শ তো দূরের কথা, প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে শুধু তোমার নাম নারায়ণ নারায়ণ। ভগবান হাসছেন, যাও না দেবর্ষি। তো এবার দেবর্ষি নারদ হাতে বাটির মধ্যে সরিষার তেল নিয়ে যাত্রা শুরু করেছে। তো যেই না ওই রাজপ্রাসাদ, তো রাজপ্রাসাদটা একটু উঁচু হয়, আমরা সকলেই জানি, হ্যাঁ সিঁড়ি দিয়ে নামতে হয়। তো যেই না দেবর্ষি নারদ ওই প্রাসাদ থেকে বেরিয়ে এবার নিচের দিকে নামছে পরিক্রমা করবেন বলে, যেই না বাটিতে সর্ষের তেল নিয়ে নামতে গিয়েছেন, সঙ্গে সঙ্গে তিনি তো মাটির দিকে তাকাননি, তিনি বাটির দিকে তাকিয়ে আছেন তেল যেন না পড়ে। এবার উঁচু নিচু জায়গা, তো ওমা উঁচু নিচু জায়গা, দেবর্ষি নারদ তো প্রথম কোনোদিন আসেননি, ওই উড়ে উড়ে এসেছেন, ঢেকি বাহনে উড়ে উড়ে এসেছেন। তো এবার হেঁটে যাচ্ছেন, হাঁটা চলার তার খুব একটা অভ্যাস নেই। তো যেই না পা দিয়েছেন নিচে তো সিঁড়ি, সঙ্গে সঙ্গে কাত হয়ে গেছে তেলের বাটি, আর ঝরঝর করে সর্ষে তেল পড়তে যাবে, তাড়াতাড়ি ওই মাটির দিকে তাকিয়ে বাটিটাকে ঠিক করেছে, এক বিন্দু তেল যেন মাটিতে না পড়ে। বাবা কি কঠিন কাজ দিয়েছে, বোঝা গেল কি কঠিন কাজ দিয়েছে, কাচিয়ে যেন এক বিন্দু না পড়ে নিচ্ছে। তো বেশ ভালো করে কাচিয়ে সর্ষের তেল বাটিতে নিয়ে এবারে চলেছে, মনে মনে ভাবছে এবার একটু ভগবানের নাম করি। তো বাটি হাতে যেই বলেছে না, পাটা বাড়িয়েছে না, মানে কি বলবে, নারায়ণ নারায়ণ বলবে। তো তো নারায়ণের যেই না বলেছে না, অমনি দেখে বাটি কাত। মানে দেখুন কি কঠিন কাজ, আমার মায়েরা এগুলো ভালো জানে, অভ্যাস হয়ে গেছে। তাই অন্যদিকে তাকিয়েও, ওই টিভির দিকে তাকিয়েও, ওই আলু ভাজার জন্য আলু যখন আমানি করে তখন টিভির দিকে তাকিয়েও করতে পারে, বাঁধাকপি যখন কুচায় টিভির দিকে তাকিয়ে করতে পারে। কিন্তু আমাদের দিক তো টিভির দিকেও তাকাতে হবে না, ওই দিকে তাকিয়ে থাকলে ওই আলু ভাজা কুচাতে গিয়ে আঙুল কুচে যাবে। ঠিক বলছি তো মা? তাহলে কাজটা করতে হলে মন দিয়ে করতে হবে। এখন দেবর্ষি নারদের মনটা তো অন্যদিকে, বাটির দিকে। এবার যেই না না বলে পাটা বাড়াতে গিয়েছে, আবার ওই একই সমস্যা, তেলের বাটি কাত, সঙ্গে সঙ্গে আর নারায়ণের না না ছাড়া আর মুখে কিছু বেরোয়নি। তাহলে ভগবান বলেছিলেন কি, তুমি নাম ভুলো না, নাম করতে করতে যাবে। আর দেবর্ষি কি বললেন, না ওই অতটুকু পর্যন্ত, আর কিন্তু এগোলো না, আর কিন্তু এগোলো না। এবার কোনো ক্রমে বাটির দিকে তাকিয়ে পরিক্রমা করতে করতে কখন যে ভগবানের সামনে এসে দাঁড়িয়েছেন দেবর্ষি নিজেও জানেন। ভগবান বলছেন, দেবর্ষি পরিক্রমা সম্পন্ন হলো। হ্যাঁ প্রভু, এই যে দেখো তুমি বলেছিলে এক বিন্দু তেল যেন মাটিতে না পড়ে, তাকিয়ে দেখো এক বিন্দু তেলও মাটিতে পড়েনি। ভগবান বলছেন, বেশ, আমার প্রথম শর্ত পূরণ হলো। এবার দ্বিতীয় শর্ত, দেবর্ষি নারদ বলো তো, আমি আমার পূর্ব দিকে কি বানিয়েছি? পূর্ব দিকে কি বানিয়েছো প্রভু? আরে পূর্ব দিকে আমি একটা বিরাট বড় হাতিশালা বানিয়েছি দয়াময়। এমন কঠিন কাজ দিয়েছো যে আমার মুখটা ওই হা হয়ে গিয়েছে, আর হাতিশালা দেখতে পাইনি। মানে এমন কঠিন কাজ তুমি দিয়েছো। বলে বেশ ভালো কথা। এবার বলো তো দক্ষিণ দিকে আমি কি বানিয়েছি? প্রভু তো দেখিনি দক্ষিণ দিকে কি বানিয়েছো। বলে দক্ষিণ দিকে আমি একটি জলাশয় খনন করেছি।
দেবর্ষি নারদ বলছে, দয়াময়, তোমার এই কঠিন কাজ করতে গিয়ে জলের আশায় আমার গলা শুকিয়ে গিয়েছে, আমি জলাশয়ে দেখতে পাই নাই। আচ্ছা বেশ, তাহলে দ্বিতীয় শর্ত তুমি পূরণ করতে পারো নাই। এবার দেবর্ষি বলো তো, তোমায় বলেছিলাম নাম ভুলো না, কবার নাম করেছো? দেবর্ষি বলছে, তোমার নাম কি? এমন কঠিন কাজ দিয়েছো, নিজের নামই ভুলে গিয়েছি। আমার নামটা যেন কি? নিজের নামই ভুলে গিয়েছি। সত্যি মা, আমাদের যদি ওই বাঁধাকপি আমানি করতে দেয়, আমার নাম তো দূরের কথা, আমি আমার বাবার নামও ভুলে যাব। সত্যি তাই, এ আপনাদের পক্ষেই সম্ভব। সবাই ভাবে মায়েরা কোনো কাজ করে না, ঘরে বসে থাকে। আমিও মাঝে মাঝে ওনাকে বলি, তোমার আর কাজ কি? আমরা রাত জেগে এই এদিক ওদিক, কখনো বাংলাদেশ, কখনো এখানে, সারা বাংলায় চষে বেড়াচ্ছি, হ্যাঁ, গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আসরে গিয়ে গান করছি, তোমার আর কাজ কি? তো যেই দিন তিনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন জ্বরের ঘোরে, সেই দিন বুঝেছিলাম বাড়ির লোকের কাজ কি। আর বাবাজিরা, সন্ন্যাসীরা এই সমস্ত মানুষদেরকে সংসারী বলে গাল পারে। তোমরা উল্টা পাল্টা খাও, তোমরা নেশা ভাঙ করো, একদিন সংসারটা সামলে দেখো না বাবাজি। হ্যাঁ, সংসারের মতো কঠিন বিষয় তুমি পালন করতে পারবে না বলে পালিয়ে গিয়ে সন্ন্যাসী হয়েছে। যদি এ কথা বলি তখন তো গায়ে লাগবে। সংসারী হতে গেলে বাপের বেটা হতে লাগে। যাক, আর বেশি বলবো না, বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। মানে যারা এইসব বলে তাদেরকে তো বৈষ্ণব বলা যায় না, তারা বৈষ্ণব নয়, তাই অপরাধ হবে না, তাই একটু বলা। বৈষ্ণব হতে গেলে আগে লক্ষ্য কি হতে হবে? দীন হতে হবে, নিজেকে হীন করতে হবে। এই হচ্ছে বৈষ্ণবের আচরণ। বৈষ্ণবের আচরণে ভগবান বলেছেন, চৈতন্য চরিতামৃতে লেখা আছে, কি বলছে? ত্রিনাদপি শুনিছেন তরণীব সহিষ্ণু না অমানেন মানদানে কীর্তনীয় সদাহরি। তোমায় কেমন হতে হবে? তৃণের থেকেও হীন হতে হবে, তরুর মতো সহিষ্ণুতা শক্তি থাকতে হবে। যারা মান পাওয়ার যোগ্য নয়, সম্মান পাওয়ার যোগ্য নয়, তাদেরকেও মান সম্মান দিতে হবে, আর সদা সর্বদা কৃষ্ণ নাম করতে হবে। এই হলো বৈষ্ণবের লক্ষণ। তো যাই হোক, যেখানে ছিলাম, দেবর্ষি নারদ মাথা নিচু করে রয়েছে। ভগবান জিজ্ঞাসা করছে, কবার নাম করেছো? দয়াময়, একবারও পারিনি, নিজের নামই ভুলে গিয়েছি। তাহলে বুঝতে পারলে দেবর্ষি, এক বাটি সরষের তেল সামলাতে দিয়েছিলাম, এই সরষের তেলকে দেখে তুমি আমার নামও ভুলে গিয়েছো, তোমার কর্মও ভুলে গিয়েছো। আর আমি আমার সংসারী ভক্তদের এই বিরাট বড় সংসারের বোঝা তাদের মাথার মধ্যে আমি চাপিয়ে দেই। এই সমস্ত সংসারের দায়িত্ব পালন করার পর, এত বড় আত্মত্যাগ করার পর, তারা যে দিনান্তে একবার হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকছে, এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে? দেবর্ষি, মনে রেখো, তুমি হচ্ছ সন্ন্যাসী। আর যারা সংসারে থাকে তাদের ত্যাগ তুমি জানো না। যারা সংসারে থেকে আমার ভজনা করে তারা হলো নিত্য সন্ন্যাসী। সন্ন্যাসীর থেকেও নিত্য সন্ন্যাসীর গুরুত্ব অনেক বেশি। আমি আবার প্রত্যেকের চরণ ধরে বলছি, আজকে বাড়িতে গিয়ে গীতাটা খুলে দেখে নেবেন, নিত্য সন্ন্যাসী কাকে বলে। কীর্তনীয় আসরে যা বলে গেল তাই শুধু শুনবেন তা কিন্তু হবে না বাবা, পরীক্ষা করে নিতে হবে। বোঝা গেল? বাড়িতে গিয়ে আজকে গীতাটা খুলে দেখে নেবেন, সেখানে লেখা রয়েছে নিত্য সন্ন্যাসী, টিকা দেওয়া রয়েছে। নিত্য সন্ন্যাসী কাকে বলে? যারা সংসারে থেকেও নির্লিপ্ত হয়ে, সংসারে নির্লিপ্ত হয়ে কৃষ্ণ ভজন করে, তারা হলো নিত্য সন্ন্যাসী। তাই সন্ন্যাসীর থেকেও নিত্য সন্ন্যাসীর গুরুত্ব বেশি। তাই ভগবান আজকে দৃষ্টান্ত দিলেন কাদেরকে? আমাদের মতো সংসারী জীবকে। ওহে জীব, তোমরা চিন্তা করো না, ভগবানের কৃপা যদি নেমে আসে, আগে সন্ন্যাসীদের সংসারীদের উপরে আসবে, তারপরে সন্ন্যাসীদের উপরে আসবে। তা আমরা এই শুনে আনন্দ পেলে কিন্তু হবে না যে বাবা কৌশিক ব্যানার্জি কীর্তনিয়া তো এসে বলে গেছে আমরা সংসারী থেকেও নিত্য সন্ন্যাসী, তাহলে আমাদের আর ভজন করার দরকার নেই, আরো কমিয়ে দেই। কারণ এই ঠান্ডা পড়লে আরো বেশি কমে। রাধে, ঠান্ডা পড়লে তখন ওই স্নান করার ভয়ে মা কখনো মেয়েকে বলে, জানা মা আজকে পুজোটা তুই দিয়ে দে। কখনো ছেলেকে বলে, দিয়ে দে না বাবা, আজকে আমার খুব ঠান্ডা লাগছে, কেমন জ্বর জ্বর করতেছে, বলে না এরকম। তো ওই রকম যেন না হয়। আপনাদের নিত্য সন্ন্যাসী বললাম বলে, মানে ভগবান নিত্য সন্ন্যাসী বলেছেন বলে আবার কৃষ্ণ ভজন পরিত্যাগ করবেন না।
আমি আপনাদের সহজ পথটা বলে দিতে পারি। কীর্তনিয়া কি করতে পারে? শাস্ত্র ধরে সহজ পথটা বলে দিতে পারে। সংসারের মধ্যে থেকে সংসারের কাজ করে আমরা কিভাবে কৃষ্ণ ভজন করব। রাধে, আপনাদের সমস্যা হচ্ছে না তো? আমি কিন্তু একটু পাগল মানুষ আছি, জানেন তো। একবার শুরু করলে কিন্তু আমি আর শেষ করতে পারি না, একটার পর একটা চলে আসতে থাকে। আপনাদের সমস্যা নেই তো? বলবো এরকম নাকি? বেশ, রাধে রাধে। আপনারা যখন আনন্দ পেয়েছেন, আমার মায়েরা, আমার বাবারা, এটাই আমার সব থেকে বড় সার্থকতা। রাধে, বেশ 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 বেশ, খুশি হলাম। তো যাই হোক, যেটা বলছিলাম, কি বলছিলাম, সংসারের মধ্যে থেকে কিভাবে কৃষ্ণ ভজন করব আজকে শুনে নিন কীর্তনিয়ার মুখ থেকে। সংসার করব, সংসার করতে করতেই আমাদের কৃষ্ণ ভজন হয়ে যাবে। কিভাবে? আমার গৌর ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, সংসারের মধ্যে থেকেও আমরা কিন্তু দেখবেন গান শুনতে ভালোবাসি না? গান শুনতে সবাই ভালোবাসি। তাই যেখানেই হরিনাম হয় ছুটে আসি, যেখানে ফাংশন হয় সেখানেও কিন্তু ছুটে যাই। অনেককে যদি জিজ্ঞাসা করা হয় আপনাদের প্রিয় গায়ক কে, প্রিয় গায়িকা কে, কেউ বলবে লতা মঙ্গেশকর, কেউ বলবে কিশোর কুমার, কেউ বলবে মোহাম্মদ রফি, যারা পুরনো দিনের। আমি তো পুরনো দিনের গান শুনি, আমি এখন নতুন গান টান এগুলো আমার ভালো লাগে না, আমি শুনি না খুব একটা। যাই হোক, আমাকে নিজেকে দিয়ে বলছি। তো কারো হয়তো প্রিয় শিল্পী হচ্ছে মোহাম্মদ রফি। বিচার করে দেখুন, মোহাম্মদ রফির গান যদি আপনি শোনেন, আপনার কোনো পুণ্য হবে না। হবে? পুণ্য লাভ হবে? আপনার সময়টাই শুধু যাবে। মনে হয়তো একটু আনন্দ পাবেন, কিন্তু পুণ্য হবে না। কিন্তু কীর্তনিয়া, মূর্খ কীর্তনিয়া আজ বলে যায়, মোহাম্মদ রফির যে গানগুলোর মধ্যে আমার ভগবান রয়েছেন, যে গানগুলোর মধ্যে আমার ভগবানের কথা উল্লেখ করা রয়েছে, সেই গানগুলো শুনুন। আপনার গানও শোনা হবে প্রিয় শিল্পীর মুখে, আর আপনার পুণ্য লাভ হবে, কৃষ্ণ কৃপা লাভ হবে। যেমন মোহাম্মদ রফির একটি ভজন আছে, কাজী সাহেবের লেখা। আমি গাইবো না, কারণ এটা কীর্তনের আসর তো। আমি একটু মনে করিয়ে দিই আপনাদের, আমার খুব প্রিয় গান। ব্রজগোপী খেলে হোলি, হোলি রে, ব্রজগোপী খেলে হোলি, খেলে অনঙ্গ নবঘন, আনন্দ নবঘন শ্যাম শনে। ব্রজগোপী খেলে হোলি, হোলি রে, ব্রজগোপী খেলে হোলি। কীর্তনের আসর কীর্তন ছাড়া আর ভজন ছাড়া অন্য কিছু গাইব না, তাই একটু ছোট্ট করে মনে করিয়ে দিলাম। তাহলে দেখুন কার কথা রয়েছে, আনন্দ নবঘন শ্যাম। তাহলে মোহাম্মদ রফির গানই শুনছেন, তার কণ্ঠে শুনছেন, কিন্তু যেহেতু আমার ভগবানের নাম রয়েছে, এটি শুনলে আপনি পুণ্য লাভ করবেন। কিন্তু যদি শোনেন নফরত কি দুনিয়া কো ছোড় কে প্যার কি দুনিয়া মে, এইসব গান যদি শোনেন, তাহলে আপনার জীবনে কোনোদিন কৃষ্ণ কৃপা লাভ হবে না। এবার বিচারটা আপনারা করে নেবেন, কি নেবেন আর কি নেবেন না। কীর্তনের আসর তো তাই, এটা একটা বাজার, প্রেমের বাজার। এখানে এসে আপনি প্রেম নেবেন, পুণ্য নেবেন, না পাপ নিয়ে বাড়িতে যাবেন, সেটা আপনার বিষয়বস্তু। যাই হোক, রাধে রাধে। এবার কি, প্রতিদিন আমরা উঠে সকালবেলা একটু আস্বাদন করি, দুপুরবেলা আস্বাদন করি, রাত্রিবেলাও আমরা কিন্তু আস্বাদন করি। একে কি বলে? সংসারীরা বলে একে খাওয়া, আর বৈষ্ণবেরা বলে এটাকে বলা হয় প্রসাদ পাওয়া। তা প্রতিদিন আমরা যে খাই, খেয়ে কিন্তু আমাদের পুণ্য হয় না। আজকে থেকে পাবেন, প্রসাদ পাবেন। কিভাবে? প্রতিদিন তো আপনারা সেবা করেন, তো সেবার বস্তুর মধ্যে একটা তুলসী পত্র দিয়ে দেবেন, আর যখন প্রসাদটা পাবেন, ওটা প্রসাদ হয়ে গেল। তুলসী দেওয়া মানে গোবিন্দ সেবায় লেগে গেল। ওটা যখন পাবেন, গোবিন্দায় নম বলে পাবেন। প্রতিদিন খাবার খেলে পুণ্য হয় না, কিন্তু প্রতিদিন যদি আপনি প্রসাদ পান, আপনার পুণ্য হবে। দেখুন, সংসারই করছেন, নিতাই গৌর হরি হরি বলে একবার সবাই মিলে। আমাদের সংসারে অনেক কিছু আছে, সবাই বলে ভোগের সামগ্রী, টিভি আছে, ফ্রিজ আছে, কারো বাড়িতে গিজার আছে, এসি আছে, অনেক কিছু রয়েছে আমাদের সংসারে। এখন এগুলো বেসিক নিড, এগুলো আমাদের প্রয়োজন। তো এগুলো ভোগ করলে কিন্তু আমাদের পুণ্য হয় না। আমি বলছি হবে। কিভাবে হবে? সংসারে আপনার টিভি আছে, ফ্রিজ আছে, গিজার আছে, এসি আছে, সব থাক, তাতে কোনো ক্ষতি নাই। আপনার ঘরের মধ্যে একটা সিংহাসনে আমার ভগবানকে বসান, প্রতিদিন নিত্য ভগবানের সেবা দিন। আপনার ঘরটার ঘর থাকবে না, যেখানে ভগবান থাকে তাকে বলা হয় কি? মন্দির। ঘরে থাকলে পুণ্য হয় না, কিন্তু মন্দিরের মধ্যে যদি আপনি থাকেন, আপনার পুণ্য লাভ হবে। একবার সবাই মিলে নিতাই গৌর হরি হরি বল। আর সব শেষ, আরেকটি কথা বলে লীলায় প্রবেশ করব। কি বলছে?
মহাজন বলছে আমরা বলি এটা মায়ার সংসার। কে বলেছে মায়ার সংসার? যদি মনে করি এই সংসারের মালিক আমি, তাহলে এটা মায়ার সংসার। আমাদের ভাব রাখতে হবে এই সংসারের মালিক ভগবান, আমরা তার দাস হয়ে সেবা করছি। আমার পিতা, আমার মাতা, আমার ভাই, আমার ভগিনী সবার মধ্যে রয়েছেন আমার ভগবান। তাই প্রত্যেকের সেবার মধ্যে দিয়ে দেখবেন, সংসারের প্রত্যেকের সেবার মধ্যে দিয়ে আপনার ভগবত সেবা হয়ে যাবে। যে কথাগুলো বললাম সন্ন্যাসীরা করে, এই জন্য আমি নই বাবা, কীর্তন গাইতে গেলে আগে শাস্ত্র পাঠ করতে হবে। এই জন্য আমি নই, আমি কীর্তনিয়া বলে যাব ওটা আপনারা মেনে নেবেন তা নয়। গীতা বলছে, ভগবান নিজ মুখে বলছেন, যারা সংসারে থাকে নির্লিপ্ত হয়ে কৃষ্ণ নাম কৃষ্ণ সেবা করে তারা হলেন নিত্য সন্ন্যাসী। আমি মূর্খ কীর্তনিয়া বলছি না। তাই আমার মহাপ্রভু আজ বনে ঢুকে আগে বনের বাঘকে কৃপা করলেন। এইভাবে কৃপা করে আজ শুধু বনের বাঘ নয়, বনের হরিণ নয়, বনের মধ্যে যত পশু ছিল, গাছে গাছে যত পাখি ছিল, এমনকি ঝাড়খণ্ডের অরণ্যে যত গাছ ছিল, বৃক্ষ তরুলতা, সবাইকে কৃষ্ণ বলে নাচালেন। আগেই বলেছি, যা হয় নাই, যা হওয়ার নয়, আজ প্রভু তাই করলেন। এইভাবে কৃপা দিয়ে আমার গৌর হরি এলেন বৃন্দাবনে। আর বৃন্দাবনে এসে ভক্তদের নিয়ে পরিভ্রমণ করতে করতে হঠাৎ কালিয়দহের তীরে কদম গাছ দেখি আমার ভগবান বলে উঠলেন, এই দেখো সেই কদম গাছ। এই কদম গাছের উপরে উঠে ভগবান ঝাঁপ দিয়ে পড়েছিলেন কালিয়দহের জলে। এই তো কদম্ব তরুর উপরে, এই তো কদম্ব তরুর উপরে, এই তো কদম্ব তরুর উপরে, এই তো কদম্ব তরুর উপরে চড়িয়া দিলেন ঝাঁ, ছড়িয়া দিলেন ঝাঁ, চড়িয়া দিলেন ঝাঁ, ছড়িয়া দিলেন ঝাঁ। হেথা শিশু ফুল দেখো, হেথা শিশু ফুল কাঁদিয়া আকুল দেবগণ হেরি কাপ। শিশুকুল কাঁদিয়া আকুল দেবগণ হেরিকা। আজ ব্রজের কথা মনে হলো, ব্রজের কথা মনে হলো, আজ ব্রজের কথা মনে হলো, যে ব্রজের কথা মনে হলো, আমার ভাবনিধি গৌর হরির ব্রজের কথা মনে হলো। আমার ভাবনিধি গৌর হরি, ভাব তো কিছু বুঝতে না, ভাবে নিধি গৌর হরি, ভাব তো কিছু বুঝতে না, ভাবে নিধি গৌর হরি, ব্রজের কথা মনে হলো। বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের কথা মনে হলো। সেই কদম গাছ দেখিয়ে গৌর হরি বলছে, দেখো সেই কদম গাছ আজও দাঁড়িয়ে রয়েছে। বৃন্দাবনে দাপর যুগের সেই কদম গাছ আজও দাঁড়িয়ে রয়েছে। দাপর যুগের প্রেম যমুনা আজও বয়ে চলেছে। সেই দাপর যুগের বৃন্দাবন সবাই আছে, শুধু নেই কারা? আমার পিতানন্দ মহারাজ, আমার মাতা যশোমতী, আমার প্রেমময়ী রাধারানী, আমার ধেনুবৎসগণ, আমার সখাগণ। তাই গৌর হরি আজ কেঁদে কেঁদে বলছেন, কাহা মোর মাতা শ্রীদামাদি সখা, 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 কাহা মোর ধেনুগণ, কাহা মোর ধেনুগণ, কাহা মোর সখাগণ, কাহা মোর সখাগণ। আজ ইহা বলি কাঁদে, দেখো ইহা বলি কাঁদে স্থির নহে বাদে মাধব আকুল মন। ইহা বলি কাঁদে স্থির নহে বাদে মাধব আকুল মন। বলে মাধব দাস কেঁদে বলে, মাধব দাস কেঁদে বলে, বলে মাধব দাস কেঁদে বলে, মাধব দাস কেঁদে বলে, স্থান দাও তোমার চরণ তলে, মাধব দাস কেঁদে বলে, স্থান দাও তোমার চরণ তলে, আমারে যেও না ভুলে, দাও তোমার চরণ তলে, আমার দিও না ভুলে, দাও তোমার চরণ তলে। মাধব দাস কেঁদে বলে, ওরে মাধব কুলমা।